হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি সঞ্জিত কুমার, টেকনিক্যাল গুরু বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আপনি আপনার মোবাইল চার্জিং নিয়ে অনেক সমস্যা ভুগতেছেন। মোবাইলে চার্জ থাকে না, তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়, চার্জ হতে অনেক দেরি হয়, চার্জিংয়ের সময় মোবাইল গরম হয়ে যায়। তো বন্ধুরা, এই সকল সমস্যা আপনারা অনেকেই ভুগে থাকেন এবং চিন্তা করেন কেন মোবাইলে চার্জ থাকে না। এই সকল সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে বলবো কিছু টিপস সম্বন্ধে। যদি আপনি সেগুলো অনুসরণ করেন তো আপনার মোবাইলের ব্যাটারি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনার মোবাইলের ব্যাটারি আপনি লং টাইম ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, তার জন্য পুরো ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কেননা এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিও। বন্ধুরা, টেকনিক্যাল গুরু ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন নতুন সব ভিডিও পাওয়ার জন্য। নাম্বার 1, বন্ধুরা, আমরা অনেকেই অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করি মোবাইলে। ব্যবহার করার পর তা আমরা হোম বাটনে ক্লিক করে সরাসরি চলে আসি, নয়তোবা ব্যাক বাটনে ক্লিক করে আমরা চলে আসি, কিন্তু সেই সফটওয়্যারগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। তার জন্য আমাদের মোবাইলের ব্যাটারি অনেকটাই খরচ হয়ে যায়, মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়। তার জন্য আপনাকে অবশ্যই আপনার সুইপ বাটনে গিয়ে সেগুলোকে ক্লিন করে দিন। ক্লিন করে দিলে আপনার মোবাইলের চার্জিং খরচ হবে না। নাম্বার 2, আপনার মোবাইলে যে সমস্ত অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে সেগুলো ডিলিট করে দিন, এতে করে আপনার মোবাইলের ব্যাটারি কম খরচ হবে। নাম্বার 3, আমরা অনেকেই ভাইরাস ক্লিনার সফটওয়্যার ইউজ করে থাকি। তো এগুলো অনেকগুলো ফালতু, আবার অনেকগুলো আমাদের কাজে আসে। তো এই সফটওয়্যারটা কি হয়, সেটা আপনার মোবাইলে সবসময় অটোমেটিক রান হতে থাকে, তার জন্য আপনার ব্যাটারি শেষ হয়ে যায়। তো আপনার যদি প্রয়োজন মনে না করেন, সেটাকে আপনি অফ করে রাখতে পারবেন, এতে করে আপনার ব্যাটারি চার্জিং কম খরচ হবে। নাম্বার 4, আপনার মোবাইলের ব্লুটুথ, ওয়াইফাই, মোবাইল ডাটা, এনএফসি সার্ভিস অপ্রয়োজনে অন করে রাখবেন না। সেটা আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে অবশ্যই সেটাকে অফ করে দিবেন, কেননা এটি আপনার অন থাকলে আপনার মোবাইলে সবসময় রান হতে থাকে, তার জন্য আপনার মোবাইলের চার্জিং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। নাম্বার 5, আপনার মোবাইলে অটো ব্রাইটনেস দিয়ে রাখবেন না। যতটুকু সম্ভব হয় ম্যানুয়ালি সেটাকে ইউজ করুন। অটো ব্রাইটনেস দিয়ে থাকলে সেটা অটোমেটিকলি সেন্সরে কাজ করে, তার জন্য আপনার ব্যাটারিটা অনেক খরচ হয়ে যায়। তো আপনার প্রয়োজন মতো সেটাকে আপনি ম্যানুয়ালি কম বেশি করে রাখুন, তাতে করে আপনার ব্যাটারি অনেকটাই কম খরচ হবে। নাম্বার 6, সব সময় চেষ্টা করবেন আপনার মোবাইলটি ব্যাটারি সেভিং মোডে রাখার জন্য, এতে করে ব্যাটারি অনেকটাই কম খরচ হবে। নাম্বার 7, আপনার মোবাইলের নোটিফিকেশন সাউন্ড ভাইব্রেশন, কিপ্যাড সাউন্ড ভাইব্রেশন অফ করে রাখুন। এগুলোর কোনো দরকারি প্রয়োজন পড়ে না, কেননা এর জন্য আপনার মোবাইলে প্রচুর পরিমাণে ব্যাটারি খরচ হয়ে যায়, কারণ এতে অনেকগুলো ছোট ছোট মোটর ইউজ হয় যেটা ভাইব্রেটিং করে, তার জন্য আপনার মোবাইলে অনেক ব্যাটারি চার্জিং খরচ হয়ে যায়, আবারকে অনেক সমস্যায় পড়তে হয়। তো বন্ধুরা, এটার কোনো প্রয়োজন হয় না, সেটা আপনি অফ করে রাখতে পারেন, দেখবেন আপনি লং টাইম আপনার ব্যাটারিটি ইউজ করতে পারবেন। নাম্বার 8, অপ্রয়োজনে মোবাইল লোকেশন বা জিপিএস সার্ভিস চালু করে রাখবেন না। আপনার প্রয়োজন শেষ সেটাকে অফ করে রাখুন। যদি অন করে রাখেন সেটা রান হতে থাকে আপনার মোবাইলে, এবং আপনার মোবাইলে ব্যাটারিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তখন আপনি সমস্যায় ভোগেন। নাম্বার 9, স্ক্রিন টাইম আউট কম করে রাখুন। দেখা গেছে আপনার মোবাইলে কখনো একটি নোটিফিকেশান বা মেসেজ আসলেও সেটা আপনি সিন করলেন, দেখলেন, দেখার পর মোবাইলটাকে রেখে দিলেন, আপনার স্ক্রিনটা অনেকক্ষণ তার লাইট জ্বলতেছে, এই জন্য আপনার ব্যাটারিটা বেশি খরচ হয়ে যাচ্ছে। তো আপনার স্ক্রিন টাইম আউট যত কম রাখবেন ততই আপনার জন্য ভালো, সেটা তাড়াতাড়ি অফ হয়ে যাবে। আপনি কোনো নোটিফিকেশান দেখলেন বা মেসেজিং দেখার পর মোবাইলটা রেখে দিলেন, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড পর সেটা স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে, এটা করে আপনার ব্যাটারি অনেক সেভ হবে। নাম্বার 10, কখনও আপনার মোবাইলে 100% চার্জ দিবেন না। মনে রাখবেন, আপনার মোবাইলের চার্জিং 20%-এর নিচে এবং 80%-এর উপরে চার্জ দিবেন না, এতে করে আপনার মোবাইলের ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক থাকে। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, মাসে অন্তত একবার 0% চার্জ করে রাখুন এবং ফুল চার্জ দিয়ে রাখুন, এর বেশি করবেন না, অন্তত একবার করে মাসে এরকম করবেন, দেখবেন আপনার ব্যাটারি অনেকটাই ভালো থাকবে, ব্যাটারি ড্যামেজের হাত থেকে রক্ষা পাবে। নাম্বার 11, চার্জ দেওয়ার সময় কখনোই আপনি মোবাইল ব্যবহার করবেন না, এতে করে মোবাইলের ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো বন্ধুরা, চার্জ দেওয়ার সময় যদি আপনার মোবাইলের ব্যাটারি গরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মোবাইলের কভারটি খুলে চার্জ দিন, এতে করে দেখা গেছে আপনার মোবাইলের ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকে, ব্যাটারি অনেকটাই সেফ থাকবে। নাম্বার 13, আপনার মোবাইল চার্জ দেওয়ার সময় যদি সম্ভব হয় মোবাইল সুইচ অফ করে চার্জ দিবেন, এতে করে আপনার চার্জিং তাড়াতাড়ি হবে এবং মোবাইলের ব্যাটারিও সেফ থাকবে, ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।
নাম্বার 14 খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অটো আপডেট। আপনার মোবাইলে সবসময় অটো আপডেট অফ করে রাখার চেষ্টা করবেন। দেখা গেলো আপনি দূরে কোথাও গেলেন, আপনার মোবাইলে চার্জিং কম, আপনার মোবাইলের ডাটাটা অন আছে, সেই ক্ষেত্রে হঠাৎ করে একটা অ্যাপ বা দুইটা অ্যাপের আপডেটিং চলে আসলো, কিন্তু মোবাইলটা আপনার পকেটে, আপনি বুঝতেছেন না, কিন্তু সে আপডেটিংগুলো রানিং হতে থাকছে। কিছুক্ষণ পর আপনি মোবাইলটা হাতে নিয়ে দেখতেছেন আপনার মোবাইলের চার্জিং অনেকটাই কমে গেছে, আপনি বুঝতেছেন না কেন কমে গেছে। তো বন্ধুরা, যতটুকু সম্ভব হয় আপনার পক্ষে মোবাইলের অটো আপডেটিং সার্ভিসটা অফ করে রাখবেন। নাম্বার 15, আপনারা কখনো লাইভ ওয়ালপেপার ইউজ করবেন না। ব্ল্যাক ওয়ালপেপার বা নর্মালি ওয়ালপেপার ইউজ করতে পারবেন। লাইভ ওয়ালপেপার ইউজ করলে তাতে কি হয়, এই ওয়ালপেপারটা লাইভ চলতে থাকে, আপনার মোবাইলে সেটা রান করতে থাকে এবং ব্যাটারি অনেকটাই খরচ হয়ে যায়, তা আপনি নিজেই বুঝতে পারেন না। তো সেটা আপনি যদি মেনে চলেন তাহলে আপনার ব্যাটারি অনেকটাই সেভ করতে পারবেন। নাম্বার 16, তো বন্ধুরা আপনারা যত সম্ভব চেষ্টা করবেন ডুপ্লিকেট চার্জার থেকে বাঁচতে। ডুপ্লিকেট চার্জার দিয়ে কখনো মোবাইল চার্জ দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যায়। কারণ এতে আপনার মোবাইলের ক্যাপাসিটি, যতটুকু চার্জিং ক্যাপাসিটি আছে, ডুপ্লিকেট চার্জার তা দিতে পারে না। আপনার মোবাইলের সাথে যে অরিজিনাল চার্জারটা দেওয়া আছে তা আপনার মোবাইলে যতটুকু ভোল্টেজ ক্যাপাসিটি দরকার ততটুকু সে ট্রান্সফার করে এবং আপনার ব্যাটারিটাকে সুরক্ষিত রাখে। নাম্বার 17, ওকে গুগল সার্ভিস। আমরা অনেকেই ওকে গুগল সার্ভিসটা ব্যবহার করি, কিন্তু সেটাকে আপনি প্রয়োজনে অন করে রাখবেন এবং প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে অফ করে রাখবেন। কেননা যদি সেটা অন থাকে আপনার ব্যাটারি অনেকটাই খরচ হয়, কেননা সেটা মোবাইলে সবসময় রান হতে থাকে, এই জন্য আপনার চার্জটা শেষ হয়ে যায়, আপনার সমস্যায় পড়ে যান। তো যত সময় চেষ্টা করবেন আপনি তা অফ করে রাখার। তো বন্ধুরা, এইসব বিষয়গুলো যদি আপনি মেনে চলেন, অবশ্যই আপনার ব্যাটারি নিয়ে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। আপনার ব্যাটারিটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন, আপনাকে ব্যাটারি চার্জিং নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ব্যাটারি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যেন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।